इस्लामपुर में जमीन पर कब्जे के आरोपों को लेकर इलाके में तनाव फैल गया है। इस्लामपुर नगरपालिका के भाजपा वार्ड पार्षद माणिक दत्ता पर एक स्थानीय निवासी की जमीन पर कब्जा करने की कोशिश करने का आरोप लगा है। हालांकि पार्षद माणिक दत्ता ने दावा किया है कि सभी आरोप पूरी तरह से बेबुनियाद हैं। स्थानीय सूत्रों के मुताबिक इस घटना को लेकर शुक्रवार को इस्लामपुर के शिव डांगी पाड़ा में तनाव फैल गया। आरोप है कि स्थानीय निवासी माणिक चंद की जमीन पर गैरकानूनी तरीके से मिट्टी डालकर उस पर कब्जा करने की कोशिश की गई। खबर मिलने पर जमीन मालिक माणिक चंद और स्थानीय लोग मौके पर पहुंचे और इसे रोक दिया। इसके बाद दोनों पक्षों के बीच तनाव पैदा हो गया। घटना की खबर मिलने पर इस्लामपुर थाना पुलिस आई और हालात को काबू में किया। जमीन मालिक माणिक चंद का दावा है कि पार्षद ने रात के अंधेरे में उनकी जमीन पर मिट्टी डालकर जमीन पर कब्जा करने की कोशिश की। उनका परिवार लगभग 50 सालों से उस जगह पर रह रहा है। उनके माता पिता भी काफी समय तक वहीं रहे थे। हालांकि अब उनके माता पिता का स्वर्गवास हो चुके हैं, लेकिन उनके पास जमीन के सारे लीगल डॉक्यूमेंट्स हैं। उन्होंने कहा, ये हमारी पुश्तैनी जमीन है। अगर आप पड़ोस में किसी से पूछेंगे तो वे कहेंगे कि जमीन हमारी है। वे जबरदस्ती मेरी जमीन पर कब्जा करने की कोशिश कर रहे हैं। दूसरी ओर भाजपा पार्षद माणिक दत्ता ने आरोपों से इनकार करते हुए कहा कि उन्होंने उस जमीन पर कोई मिट्टी नहीं फेंकी। उन्होंने दावा किया कि सुशांत पाल नाम के एक व्यक्ति ने वहां मिट्टी फेंकी थी और वो जमीन सरकारी है। उन्होंने ये भी कहा कि हमने आस पड़ोस के निवासियों ने ये तय किया है कि किसी को भी उस जमीन पर दुकान या घर बनाने की इजाजत नहीं दी जाएगी। দেখুন দাদা, এই জায়গাটা আমার জায়গা। এখানে আমার বাবা মার বিয়ে হয়েছে, আমার জন্ম এখানে, আমরা 3 ভাই বোনের জন্ম এখানে। এই জন্ম হওয়ার পরে আমরা কিছুদিন যাবত এই 2-4 বছর হলো আমরা সাইডে বাড়ি করছি। রোডের জায়গাটা আমি এখানে 3 বার করে জায়গাটাকে ঘিরে রাখছি। এখানে আমার ঘর ছিল। এখানে ঘর থাকার পরে এই ঘরটা এখানে পিছনে ড্রেন হওয়ার সময় ঘরটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে বারবার করে, আমি গরিব লোক, সাধারণ লোক, আমার তো বারবার করে করা পারতেছি না। আমি তারপরে তার দিয়ে 2 বার করে আমি জায়গাটাকে ঘিরছি। এখন উনি এর আগে আমাকে বারবার করে, আমি কাউন্সিলরের কাছে গেছি, 2 বার করে গেছি, যে গিয়ে বলছি যে স্যার আমার জায়গাটা আমি ঘিরবো। বলে হ্যাঁ তোমার জায়গা তুমি ঘেরো। 2 বার করে আমার ভেঙে গেছে, মাটি মুটি ফেলায় ঘিরছি। ঘিরার পরে এখন আমাকে আমার জায়গার মধ্যে আমাকে স্টে করতে দিচ্ছে না। আমি একটা সাধারণ মানিক দত্ত, কত বছর ধরে মানিক দত্ত এখন আমাকে আমার জায়গার মধ্যে আমাকে করতে বলে, এখন বলতেছে এটা কোনো বলে আমার জায়গা না। আপনার কি বাড়ি এখানেই ছিল? হ্যাঁ এখানেই ছিল, এখানেই জন্ম আমার। কত বছর ধরে এখানে বসে? এখানে আমার বয়স হলো 45 বছর। 45 বছর ধরে আমি এখানে। তার আগে আমার বাবা মা এখানেই বসবাস করে গেছে, এখানেই মৃত্যু হয়েছে তার। আচ্ছা, আজকে কি সমস্যা? আজকে আমাকে আমার জায়গায় করতে দিচ্ছে না। মানিক দত্ত আমার ওয়ার্ডের কাউন্সিলর। এই মাটিটা কে ফেলেছে? মাটিটা উনি ফেলেছে জোর জবরদস্তি করে। আমি বারবার করে এসে বাধা দিচ্ছি যে আমার জায়গার মধ্যে আপনি কেন মাটি ফেলাচ্ছেন। উনি আমার কথা মানতেছে না। উনি বলতে মানিক দত্ত কাউন্সিলরের কাছে আমি 10 বার গেছি। 10 বার যায় আমি ওনাকে বারবার করে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছি যে আমার জায়গাটা আমাকে করেন। আমার কাছে এই জায়গার, এখানকার ইলেকট্রিক বিল, এখানকার সব আছে। তা সত্ত্বেও আমাকে এরকম করে বাধা দিচ্ছে, আমার উপরে অত্যাচার করা হচ্ছে। আপনার জমিতেই কি মাটি ফেলছে? হ্যাঁ আমার জমিতে মাটি ফেলছে। এই টোটাল জমিটা আমার। জমি এখানে মোটামুটি তাও 30 থেকে 40 হাত। কেন এরকম করছে? এরকম করছে না জানি না। উনি আমার সাথে কি ব্যক্তিগত শত্রুতা করছে। জমিটা কি উনার? না উনার না, উনার বাড়ি আমার বাড়ির পরে একটা রাস্তা, তারপরে হচ্ছে উনার বাড়ি। উনি বারবার করে আমাকে করতেছে। আপনাদের যদি মনে হয় যে আমার এই জায়গা না, আপনি আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে যাই আপনি জিজ্ঞাসা করেন। একবার জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন যে এই জমিটা কার। এই যে আমার বাবার নামের মিটারের বিল, এই যে আমাদের গ্যাসের বিল, সব আছে। এই যে আপনারা দেখে নেন, প্রমাণ আমার কাছে আছে। আপনার নাম? আমার নাম মানিক চন্দ্র। বাবার নাম স্বর্গীয় নিতাই চন্দ্র। আপনার বিরুদ্ধে এই জায়গা জবরদখলের অভিযোগ করতেছে, কি বল? এটা এর থেকে বড় হাস্যস্কর কিছু হতে পারে না তো। এই যে আমার বিরুদ্ধে অভিযোগ করলো, আমি দেখলাম ওখানে দাঁড়িয়ে বলছে, তোমাদের এখানে বলছে, দেখলাম এরা এখানকার কোনোদিনই ছিল না। এদের দাদু যে গুঞ্জুরিয়া থাকে, সেই দাদুকে আজ থেকে 55 বছর আগে আমার দাদু, উনি আসতো গুঞ্জুরিয়া থেকে, আসতো, বলতো ইসলামপুরে আমার একটা থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, একটা জায়গা, ছোট্ট একটা ঘর দিয়েছিল এখানে, ছোট্ট একটা ঘর। আমরা এই ফাঁকা জায়গাটা না
আমাদের পাড়া প্রতিবেশীরা আমরা ফাঁকায় রেখে দিয়েছি, কাউকে কোনো কিছু দখল করতে দিইনি। না কেউ দোকান করবে আমাদের মধ্যে, ঠিক আছে, না কেউ দোকান করবে, না কিছু করবে, আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা থাকবে। এটা আমাদের পাড়া প্রতিবেশীদের সিদ্ধান্ত। এটা আজকে না, বহুদিন আগে। এইবার যখন ওর দাদু চলে গেল তখন এদেরকে দিয়ে গেছে, ছোট্ট একটা ঘর দিয়ে গেছিলো। এখন টানতে টানতে ওরা লম্বা টানিয়েছে। এই যে এমআর ডিলার অ্যাসোসিয়েশনের অফিসটা দেখতে পাচ্ছেন না, এমআর ডিলার অ্যাসোসিয়েশনের অফিসটা ওরা বিক্রি করেছে, ওইখানটা বিক্রি করে দিয়ে চলে গেছে। তারপরে আবার এখন জায়গা আবার দখল করবে। ওনারা তো ওখানে বসবাস করতো, এমনটা তো ওই তো এমআর ডিলারের অফিসটা বিক্রি করে দিয়েছে তো ওরা, ওদের জায়গা আছে, ওরা ওখানে বসবাস করতো তো, ওটা বিক্রি করে দিয়েছে তো। এটা কি আপনার জায়গা? না, আমার জায়গা না তো, সরকারি জায়গা। এটা সরকারি জায়গা। আমাদের পাড়া প্রতিবেশী ডিসিশন, সামনে আমরা কাউকে কোনো দোকান টোকান বসতে দিব না। এটা আগে তো ছিল কোথায়? ওখানে। না না, ওনারা তো বলছে 4-5 বছর আগে ভেঙে যাওয়ার পরে। ওরা শোনে, আমি এদের বাড়ি আমি দিয়েছি, এরা ভ্যানির পাড়ে বাড়ি করেছে, আমি ঘর দিয়েছি। আগে যখন 1 লাখ টাকার ঘরগুলো ছিল, ওই 16,000 টাকা। আপনার বিরুদ্ধে মাটি ফেলার অভিযোগ করছে। আমি মাটি ফেলবো, মাটি ফেলতেছে যার পিছনে জায়গা আছে, যে সামনে দিয়ে রাস্তা বানাতে চায়, যে পেছনে জায়গা আছে, খাতার জায়গা আছে, সে কি নিজের সামনের জায়গাটা নেবে না? পিছনে জায়গা আছে, খাতার জায়গা, সুকান্ত পাল মাটি ফেলছে। সুকান্ত পাল ওখানটায় করতেছে, কোনো বিল্ডিং বানাচ্ছে, ওইখান থেকে মাটি উঠছে, ওই মাটিটা নিয়ে এসে ফেলছে, ও ফেলবে না, এতদিন পর কেন ঘর ভাঙার পর কেন ঘর ভাঙা, মানে ঘর থাকাকালীন কেন করলো না? কে? যার জায়গা আপনি বলছেন যে পিছনে জায়গা আছে, হ্যাঁ, তো ঘর থাকাকালীন কেন করলো না তখন? ঘর থাকাকালীন সুকান্ত পাল বেশি দিন জায়গাটা কিনেনি তো। ওই জায়গাটা কিনেছে ক বছর হয়েছে? কয় বছর? 10-12 বছর না? হ্যাঁ, ও 10-12 বছর যায়, 10-12 বছর ধরে কিনেছে। অভিযোগ কি ভিত্তিহীন মনে করছেন? হ্যাঁ, এই যে অভিযোগ করছে ভিত্তিহীন তো। শোনো, তোমাকে কি কাগজ দেখালো জানি না, সরকারি জমি পিডব্লিউডি ল্যান্ডের কোনো কাগজ হয় কি? তো সরকারি জমিতে রাস্তা বানাচ্ছে কেন আপনার এই সুশান্ত পাল? ওহো, তোমার বাড়ি তুমি যদি করো, তোমার পিছনে জমিটা থাকলে পরে তুমি বাড়ি করলে পরে তুমি রাস্তা বানাবে না? রাস্তা তো আছে। ওর এই রাস্তার এপারে প্লট আছে, প্লটটা দেখে যাও, তাহলে বুঝতে পারবে, পরিষ্কার হয়ে যাবে জলের মতো। ওখানে দেখা যাচ্ছে খুঁটির উপরে তার লাগায় ঘেরা করতেছে। কোথায় ঘেরা করতেছে খুঁটি দিয়ে? কে? ওরা করছে। আচ্ছা, ঠিক, ওরা করতেছে। আমাদের কথা, আমাদের পাড়া প্রতিবেশীর কথা, এখানটা কোনো কিছু হবে না। তো মানে 50 বছর 55 বছর ধরে খালি করে আছে, কেউ দোকান করবে তো কবেই করি, ঠিক, কোনো দোকান হবে না। ঝামেলা হলো এখানে এখানে কি নাম বলবে, মানিক একটা ছেলে, ওর এইটা জায়গা, মানে আমাদের যে ইউনিয়ন অফিসটা আছে, সাব ডিভিশনের ইউনিয়ন অফিসটা যে আছে, আমি ইউনিয়নের সাব ডিভিশন সেক্রেটারি, ওর কাছ থেকে আমরা এই জায়গাটা নিয়েছি। তার পাশে আমাদের 4 ফিট 3 হাত জায়গা ছাড়া আছে। তারপরে এই জায়গাটা ওর আগে বাউন্ডারি করা ছিল, ঘরও ছিল একটা, ওর বাউন্ডারি করা কাঁচা ঘর ছিল। আমরা এটা দেখতাম। আজকে যে এই ঘটনা হয়েছে আমরা কি মানে জানি না। তখন আমরা অফিসের কাজে আমরা আসছি, তখন দেখতেছি যে ওরা ঘেরতেছে কী হবে। আমরা শুনলাম যে শিবাস পাল নাকি জায়গাটাতে ফেলে মাটি ফেলছে। শিবাস পাল কী কারণে মাটিটা ফেললো সেটা আমাদের জানা যাবে। এবার যদি মালিক যদি ওর কাছ থেকে যদি বিক্রি করেছে তাহলে ও ফেলতে পারে, আর যদি বিক্রি না করে তাহলে আমরা জানি যে ওইটা এই জায়গাটা ওই মালিক ছেলেটারই, ওর বাবা মা এখানে থাকতো, আমরাও দেখেছি। কিন্তু আমাদের আশু কাকু আছে বড়োটের, আমাদের আগে ও ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিল, ও থাকতেই আমরা এখান থেকে যাতায়াত করি। এখন আমি এখানকার এই অফিসের এখন আমি সেক্রেটারি। আপনি যে নামটা বললেন যে মালিক নামে একটা আপাহির ছেলে, ওর পা নাই একটা, ওর কাছ থেকে মাটিটা কে ফেলছিল? মাটিটা কে ফেলছে আমি জানি না। আচ্ছা, তো এই বাধা দিতে আসছিল মাটিটা যে কে ফেলছে সেটা আমরা জানি না। এখন এসে শুনলাম
যে বলে শিবাস পাল বলে মাটিটা ফেলছে, আর শিবাস পাল কেন ফেলছে আর মানিক দত্ত বাধা দিচ্ছে। আজকে আমরা এসে এখানে শুনলাম। এটা কি জোরপূর্বকভাবে দখল করার চেষ্টা করছে? হ্যাঁ, জোর দেবো। কি চাইছেন আপনারা? না, আমরা কি চাই? যেটা নাই, যে পাবে তার হোক, সে পাবে। এমনকি মাইক আপনার তো নাম? বলেছে আমাদেরকে আমার মুসলিম নাম জাকির হোসেন। হচ্ছে মানিকদের জায়গা, বুঝতে পারছি। এটা আজকে আমরা যখন 30 বছর থেকে আমরা এখানে আছি, 30 বছর থেকে ওদেরকে আমরা এখানে দেখছি। আজকে হঠাৎ করে দেখছি মানিক দত্ত এখানে মাটি ফেলাচ্ছে। তে বলতে আসছে, তে বলতে সরি আমার বাড়িতে গেছে, আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম কি তোরা আগে যা। তারপর আমি ওর ছেলে ওর ভাইকে নিয়ে আমি মানিক দত্তের কাছে গেলাম। মানিক দত্ত একটা কথা বলছে, এখানে কোনো রকম কিছু গাড়া হবে না, এটা আমার দাদুর জায়গা। তো আমি বললাম রতন তাহলে বাড়ি চলে আসো, তোমার জায়গা তুমি ঘিরো, তারপর কী হবে দেখা যাবে। তারপরে জায়গাগুলো ঘিরতে তার আগে দেখি ও কালকে থেকে পরশু দিন থেকে মাটি ফেলা শুরু করলো। বলতে গেলাম তো আমার কাছে একটা পিলার গালে পুলিশকে ফোন করবো বললো। আমরা এখানে চলে আসলাম বাড়ি থেকে, যেহেতু ওনার বাড়িতে গেছি, ওখানে বড় কথা বলতে পারছি না। এখন এখানে আমরা যখন পার্বতী বিষয় হিসাবে কি আমরা দাঁড়াতে পারি না ওনাকে? আজকে ওর বাবা নাই, ওর মা নাই, টপাইস ছেলে, আজকে ওর জায়গাটা ওরা বিনা কারণে হজম করে দেবে, এটা কি মানা যায়? হ্যাঁ, ওর কাগজ আছে, পত্র আছে, এটাতে তো প্রমাণ পাওয়া যাবে যে ওর কী আছে না আছে। হ্যাঁ, আজকে আমাকে বলছে তুই এখানে কি করতে আসছিস? আজকে মেম্বার হয়ে কথা বলতে পারে ওনারা কত বছর ধরে এখানে বসবাস করেন? না? হলো আমি 30 বছর তো আমি এখানে দেখছি ওকে, তারও আগে থেকে ওরা আছে। 30 বছর আমার বাড়ি এখানে করা, 30 বছর থেকে ওদেরকে আমার এখানে বিয়ে হয়েছে, বাবা মা এখানে ওদেরকে মানুষ হ্যাঁ, এরা জোর জবরদস্তি। আরে দাদা মানিক দত্ত যা দাদাগিরি করলো আপনি বলতে পারেন, পুলিশের ধমকি বন্দি দিয়েছে। রং কথা বলছিলাম আমরা। সম্পাবনী রং কথা বলতে